লিসেন সেন, যে কথাগুলো বলার জন্য আমি এত দূর আপনার চেম্বার পর্যন্ত ছুটে এসেছি, সে কথাগুলো আমি কোর্ট চত্বরে আপনাকে বলতে পারতাম। তাতে কিন্তু আপনার সম্মান একটু বাড়তো না। সেনগুপ্ত, আপনি বোধহয় আমার মান সম্মান নিয়ে একটু বেশি ভাবছেন আজকাল। এতটা মাথা ঘামানোর অধিকার কিন্তু আমি আপনাকে দিইনি। এনিওয়ে, আমি এখন ব্যস্ত আছি, আপনি আসতে পারেন। আর হ্যাঁ, ইন ফিউচার উইদাউট মাই পারমিশন আমার চেম্বারে দুমদাম করে ঢুকে পড়বেন না, বুঝতে পেরেছেন? আসুন। সেন, আমার মনে হয় আপনার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে। আপনার কথা তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার কথা এখনো শুরুই হয়নি। আর অর্ঘ্য সেনগুপ্ত কখনো যেটা বলার কথা সেটা না বলে ফিরে যেতে শেখেনি। এই ছেলেমেয়েরা, তোমরা একটু বাইরে যাও তো, একটু বাইরে যাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? কার চাকরি করো? ওনার? তাহলে সামনের মাস থেকে ওনার কাছ থেকে স্যালারি নেবে, আমার কাছ থেকে নয়। বসো। আমি না বলা পর্যন্ত কেউ এখান থেকে নড়বে না। ওয়েল মিস্টার সেন, তাহলে এখন থেকে আমার আর কোনো রেসপন্সিবিলিটি কিন্তু রইল না। আপনি আমাকে ইনভাইট করলেন। নাও ইউ টেল মি, সেদিন আমরা এতবার বারণ করা সত্ত্বেও আমাদের মেয়েটার সঙ্গে এত মেলামেশা কেন করছেন আপনি? আমি কিন্তু আপনাকে এখানে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি। পরবর্তীকালে এর যদি একটু অন্যথা হয় তাহলে কিন্তু। ইলেকশনে দাঁড়াচ্ছেন বুঝি? কে? ভাল লাগছে, বেশ পাড়ার দাদা দাদা লাগছে, বুঝলেন তো? এটাই তো সময়, দাঁড়ান, ইলেকশনে দাঁড়ান। মিস্টার সেন, আমি কিন্তু এখানে কোনো ঠাট্টা তামাশা করতে আসিনি। কি যে বলেন আপনি মিস্টার সেনগুপ্ত? আপনার সঙ্গে আমার ঠাট্টা তামাশা করার সম্পর্ক কবে ছিল বলুন তো? আমার তো মনে পড়ছে না। আর এই মুহূর্তে আপনি গোটা ব্যাপারটাকে যেভাবে ভিজুয়ালাইজ করছেন, যেভাবে দেখছেন, মানে আমার সঙ্গে কমলিকার সম্পর্কটা আপনার তরফ থেকে কোট আনকোট যেটা হয়ে দাঁড়িয়েছে আর কি, তো সেখানে তো আমি আপনার সঙ্গে ঠাট্টা তামাশা করতেও পারবো না। কারণ আপনি বলছেন যে কমলিকা আপনার মেয়ের মতন, তো মেয়ে আর মেয়ের মতন মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কালচার তো একই রকম। সো ইন দ্যাট কেস আপনার সঙ্গে আমার সম্পর্কটা তো। ভেতরে যাব। আমি জানি না। কেমন শ্বশুর জামাই গন্ধ পাওয়া যাচ্ছে না? মানে আপনার সঙ্গে আমার সম্পর্কের কথাটা বলছিলাম আর কি, আপনার ব্যাখ্যা অনুযায়ী। আপনি আমাকে ইনসাল্ট করছেন? ইনসাল্ট করছেন তো আপনি আমাকে? কি ভেবেছেন কি বলুন তো আপনি? আমি কমলিকার বাবা মার মতন সমস্ত কিছু মাথা নিচু করে মেনে নেব? আপনি আমায় চেনেন না মিস্টার সেন। আমি আপনার ক্যারিয়ার, আপনার সুনাম সমস্ত কিছু শেষ করে দেব। আমি বার কাউন্সিলের সমস্ত মেম্বারদের গিয়ে বলবো আপনার দুর্নীতির কথা। আপনাকে নিয়ে পুরো পোস্টার পড়ে যাবে কোর্ট চত্বরে। প্লিজ, আই ওয়েলকাম ইউ মিস্টার সেনগুপ্ত। তবে এখন আপনি আসতে পারেন। ও, তার মানে কমলিকার সঙ্গে মেলামেশাটা আপনি বন্ধ করবেন না, তাই তো? ওর জীবনটা শেষ করেই দেবেন ঠিক করে ফেলেছেন, তাই না? ওকে, আমিও দেখে নিচ্ছি। কমলিকার ফাইল তো আমার হাতে, আমিও দেখে নিচ্ছি ও ডিভোর্সটা কি করে পায়। আমি কিছুতেই ওদের ডিভোর্স হতে দেব না। আমিও দেখতে চাই কমলিকার ফাইলটা আপনি কি করে এক্সপ্লয়েট করেন। এটা আমার চ্যালেঞ্জ রইল।
এত বড় সাহস আপনার, এত ডেয়ারিং আপনি যে কমলিকাকে কোটপাড়ার রেস্টুরেন্টে ডেকে নিয়ে গেছেন পুষ্টিনষ্টি করার জন্য, যে কমলিকাকে কোটপাড়ার রেস্টুরেন্টে ডেকে নিয়ে গেছেন পুষ্টিনষ্টি করার জন্য। আবার আমাদের সামনে ভালো মানুষ চেয়েছিলেন, স্বীকার করার মতো স্পাইনাল কোড তো আপনার নেই। আমি অর্চিকে লেলিয়ে দেবো, মিডিয়া পেছনে লেগে গেলে কি করে প্র্যাকটিস করতে পারেন আমি দেখে নেব। এনাফ এনাফ এনাফ। আপনি এতক্ষণ অনেক কথা বলেছেন মিস্টার সেনগুপ্ত, এবার নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুত হন। মিসাইলটা যখন আমার হাতে তুলেই দিয়েছেন তখন আমার আর কিচ্ছু করার নেই। বোঝা গেছে নাকি আপনি? না না না, হ্যাঁ, থ্রেট করছেন আমাকে? কিচ্ছু করছি না, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট শোনাচ্ছি, যেটা ঘটবে সেটাই বলছি। ফাইন, আমিও দেখবো যে আপনার কবজির জোর কতটা। আমিও দেখবো যে আপনি আমার টিকে কি করে ছুতে পারেন, আর আমিও আপনাকে। আপনার মতন কবজির জোর হয়তো আমার নেই, তবে যে জোরটা আমার আছে তাতে আপনার মতন সস্তা টাইপের মানুষ না কোনোদিন পেরে ওঠেনি আর এখনো পেরে উঠবে না। নিন আসুন এবার। বড় বড় কথা বলছেন যে? হ্যাঁ, খুব বড় বড় কথা। একটা সোজা সরল মেয়েকে বোকা বানিয়ে আপনার জালে ফেলেছেন, তারপর আবার বড় বড় কথা। অর্ঘ্য আঙ্কেল, তুই এখানে? আমার তো এখানে আসার কথাই ছিল, তুমি এখানে? এই যে মিস কমলিকা মজুমদার, আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এবং আপনার পরিবারের লোকজন আমার জীবনটা কিরকম হেল করে দিয়েছেন, আর আপনি এখানে কি করছেন? কিসের জন্য এসেছেন আপনি? আউট আউট। নাটক হচ্ছে? আপনি আর ড্রামাবাজি করছেন? হ্যাঁ, অর্ঘ্য আঙ্কেল, আমার ইস্যু নিয়ে আমাকে না জানিয়ে উনাকে বিরক্ত করতে তুমি কোন অধিকার এখানে এসেছো? কেন এসেছো? মন, আমার তোর উপর সেই অধিকার আছে বলে আমি তোর ভালোর জন্যই। প্লিজ অর্ঘ্য আঙ্কেল, এমন অধিকার আমি আমার বাবা মাকেও কখনো দিইনি। দেখুন, আপনাদের যা আলোচনা করার আছে কাইন্ডলি আমার চেম্বারের বাইরে গিয়ে আলোচনা করুন। এটা আপনাদের পারিবারিক কোঁদল করার জায়গা নয়। উনি ঠিকই বলেছেন অর্ঘ্য আঙ্কেল, এখন তুমি এসো। আর আমারই ভুল হয়েছে আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে তোমার কাছে যাওয়া। আমার ইস্যুটা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। থ্যাংক ইউ। মন, এ ব্যাপারে তোমার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে অর্ঘ্য আঙ্কেল। তুমি এবার এসো। তুমি এসো মানে? আপনিও আসুন। যাবো বলে তো আসেনি মিস্টার সেন। আমি আপনার কাছে একটা কাজে এসেছি মিস্টার সেন, কাজটা শেষ করে আমি যাব। হ্যাঁ রে, কোথায় গেছিলি তোরা? তোদের মুখ চোখের এইরকম অবস্থা কেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু